প্রথমেই একটি ভালো মানের রেগুলেটর 2 বছরের ওয়ারেন্টি সহকারে এটি আমি নিয়ে নিয়েছি। এটির দাম 150 টাকার মতো। তো প্যাকেটের মধ্যেও তারা তারিখ লিখে দিচ্ছে 2 বছর মেয়াদ কবে শেষ হবে এই জন্য। তো যাই হোক, আমি প্লাস্টিকের পলিটি ছিঁড়ে এর মধ্যে 2টি স্ক্রু এবং 2টি প্লাস্টিকের ক্লিপ পেয়েছি। খুবই সহজে রেগুলেটর লাগানোর জন্য প্রথমে পুরাতন রেগুলেটরটি খুলে ফেলতে হবে এবং খুবই সাবধানতার সাথে এই ধরনের কাজগুলো করতে হয়। এই যে পুরাতন রেগুলেটরটি খুলে ফেলা হলো, এটি হচ্ছে মেইন লাইন বা কারেন্টের লাইন ফেস, আর সাথেরটা হচ্ছে ফ্যান হয়ে আসা লাইন। তো রেগুলেটরের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এখানে 1 এবং 2 দেয়া থাকবে। এই ধরনের রেগুলেটরে 1 এবং 2 দেয়া থাকবে। 1 হচ্ছে মেইন লাইন, যেটা এখানে লাল তার হিসেবে। অনেক রেগুলেটরে একই কালার তার থাকতে পারে অথবা ভিন্ন ভিন্ন কালারের তার থাকতে পারে। আপনারা মনে রাখবেন যেটি 1 সেখানেই হচ্ছে মেইন লাইন বা কারেন্টটা যোগ হবে। হ্যাঁ, তো মেইন লাইনে কারেন্ট যোগ হবে, যোগ হয়েই কিন্তু হচ্ছে তরঙ্গ আকারে কম বেশি হয়ে কালো তারের মাধ্যমে, এই যেটি অফলাইন, সেই কালো তারের মাধ্যমে ফ্যানে যাবে। তো আমাদের কি করতে হবে, যে লাল তারটি রয়েছে বা যেটিতে 1 লেখা রয়েছে, লাল তার বা নীল তার কোনো ফ্যাক্ট নয়, 1, এই দেখুন 1ই হচ্ছে লাল তার। তো এই লাল তারটিকে সুইচের সাথে অ্যাড করতে হবে, কেননা আমরা সুইচ দিলেই যাতে করে হচ্ছে কারেন্ট আমাদের কারেন্টের তার থেকে আমাদের এই লাল তার বা 1-এ যোগ হয়ে যায়। তো আমি লাল তারটি এখানে সুইচের সাথে জোর করে দিলাম। তো এখন হচ্ছে কি করতে হবে, এই যে কালো তারটি রয়েছে, এই কালো তারটি কিন্তু আমরা কোনো সুইচের সাথে জয়েন দিব না, শুধুমাত্র লাল তারটিই দিব। সহজভাবে বুঝবেন, বা 1 যেটি সেটি আমরা সুইচের সাথে জয়েন দিব। এটি দিয়েই কারেন্ট ঢুকবে এবং কালোটে দিয়ে যে কারেন্টটা বের হবে সেটাই ফ্যানে যাবে। তো যেটা 1 জয়েন করে দিলাম। কালারের কম্বিনেশনের কথা আগেই বলে নিলাম। 1 যেটি সেটি সুইচে জয়েন হবে। আমার পুরাতন রেগুলেটরে একটি পিন রয়েছে, পিন যেটি হচ্ছে জয়েন পিন, তো ওইটিই কিন্তু ফ্যানের সাথে যুক্ত হয়। এইখানে হাত দিয়ে পেঁচিয়ে কস্টিপ দেওয়ার পরিবর্তে হচ্ছে পিন ব্যবহার করা হয়েছে। আপনারা হচ্ছে 2টি তারের তামা একসাথে পেঁচিয়ে এরপরে আপনারা হচ্ছে কস্টিপ লাগিয়ে দিবেন। তো যেহেতু পিন আছে, আমি পিনের মধ্যে যেটা আর কি লাল তার হয়ে রেগুলেটর হয়ে যে কারেন্ট বের হবে কালো তারে ফ্যানে যাওয়ার জন্য, সেখানে আমি কালো তারটি যোগ করে দিলাম। হ্যাঁ, তো এই যে খুব সুন্দরভাবে আমি রেগুলেটরটি সেট আপ করে নিলাম। লাল তারটি হচ্ছে কারেন্টের লাইন বা মেইন লাইন বা 1, ঠিক আছে। তো এখন এই যে আমার যেটিতে কারেন্ট ছিল মেইন লাইন, আমি সেটি খুলে নিচ্ছি। ভালোভাবে ফলো রাখতে হবে, কোনো কিছু যেন মানে লাইনগুলো যেন উল্টাপাল্টা না হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন, এই যে মেইন লাইন যেটি আমি বলেছিলাম 1, সেটি কিন্তু লাল তার বা সুইচের সাথে আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তো সুইচের সাথে ভালোভাবে যোগ করে এগুলো টাইট দিয়ে দিতে হবে সুন্দর মতো, কেননা টাইট না দিলে লুজ কানেকশন থাকলে এগুলো গরম হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ইলেকট্রিক ক্ষেত্রে যতটুকু টাইট নেয় বা দেয়া যায় অবশ্যই দেয়া ভালো। তো যাই হোক, আমি হচ্ছে কারেন্টের লাইন বা সুইচ যেটা সেটা কিন্তু যোগ করে দিলাম। দেখুন, এখানে হচ্ছে কারেন্ট এসে সুইচের মাধ্যমে লাল তার দিয়ে বা 1 দিয়ে রেগুলেটরে প্রবেশ করবে। হ্যাঁ, আর এই যে কালো তারটি রয়েছে বা অপর প্রান্তে যে লাইন 2 রয়েছে, সেটি কিন্তু মূলত আমাদের ফ্যান হয়ে এসেছে, এটাই কিন্তু কারেন্ট নাই। হ্যাঁ, তো এটা আবার আমি ক্লিপের সাথে জয়েন করে দিলাম ফ্যানের লাইনটি। খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলাম, অনেক সহজে। এখন হচ্ছে সুইচ দিলেই আমার হচ্ছে ফ্যান চলবে, আর ভলিউমের মাধ্যমে আমি তরঙ্গ কমাতে বাড়াতে পারবো। তো এখন আমি চেক করে দেখলাম যে খুব ভালোভাবে রেগুলেটরটি কাজ করতেছে। আমার ফ্যানে খুব ভালো স্পিড আমি বাড়িয়ে দেখলাম যে রেগুলেটর আসলে কাজ করছে কি না। অনেক সময় এই সহজ জিনিসটার জন্য কারেন্টের মিস্ত্রি এসে অনেক টাকা নিয়ে যায় 5 মিনিটের কাজের জন্য, কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে এটা খুবই সহজ। এই যে হচ্ছে পুরাতন রেগুলেটরটি যেটা আমি চেঞ্জ করেছি, আর নতুনটি তো দেখতেই পেলেন। তো এখন হচ্ছে যে আমার নতুন রেগুলেটরের যে 2টি ক্লিপ ছিল আমি বলেছিলাম সেগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ এগুলোর জন্যই আর কি একটু সুন্দর দেখা যায়, স্ক্রুগুলো দেখা যায় না। হ্যাঁ, সেই জন্যই প্যাকেটের গায়ে এগুলো থাকে। যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের ছোটোখাটো জিনিস অল্প সময়ের মধ্যে শিখতে চান, নতুন কিছু শেখার জন্য সবসময় মরিয়া হয়ে থাকেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।